শেখ পরিবারের নামে দেশে বর্তমানে ১৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রতিষ্ঠানগুলোর ভাগ্যে কি অপেক্ষা করছে? পরিবর্তন হতে যাচ্ছে নাম? শেখ পরিবারের নামে কেনই বা এত বিশ্ববিদ্যালয়ের নাম? দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫টি আওয়ামী লীগের গত সরকারের শাসনামলে প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে শেখ পরিবারের নামে। আর শেখ হাসিনার শাসনামলে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭টি সহ মোট ৯টি বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমানের নামে। ২টি করে বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে শেখ হাসিনা ও শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে। এখন প্রশ্ন উঠছে, একই নামে হওয়া এসব বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কী? ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি ছিল। এরপর নতুন করে হওয়া ৭টি বিশ্ববিদ্যালয়ের নাম দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি নওগাঁ। এছাড়াও মেহেরপুরের একটি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে মুজিবনগর বিশ্ববিদ্যালয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে হয় ২টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো শেখ হাসিনা ইউনিভার্সিটি ও শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটি। এছাড়াও ২টি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয় শেখ হাসিনার মায়ের নামে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এছাড়াও শেখ কামালের নামে ২০২২ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিজনেস ইনকিউবেটর চালু করা হয়। কিন্তু শেখ পরিবারের নামে কেনই বা এত বিশ্ববিদ্যালয়ের নাম? জানা যায়, শেখ হাসিনার সময়ে শিক্ষার দায়িত্বে থাকা সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির সময়ে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পাস হয়। এ সময় এসব বিশ্ববিদ্যালয়ের জন্য নাম শেখ পরিবারের নামে দেয়া হতো, যাতে অতি সহজেই প্রকল্প পাস হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয় শাখা থেকে একজন কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধুর নামে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রকল্প আসলে সেটার নাম ও আনুষঙ্গিক নিয়ে কোনো কথা বলার সাহস কেউ দেখাতো না। তারা প্রচার করত এটা শেখ হাসিনার নিজের প্রকল্প। একই নামে একাধিক বিশ্ববিদ্যালয় হলে নাম বিভ্রাট দেখা দেওয়ার শঙ্কার পরও কোনো আপত্তি তোলা হয়নি। অন্যান্য নামের ক্ষেত্রে আপত্তি বা কোনো প্রস্তাবনা দেয়া হলেও শেখ পরিবারের নামের ক্ষেত্রে কেউ কোনো আপত্তি তুলত না। এই সুযোগটাই নিয়েছিল একটি সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একবার নাম দেয়া হয়ে গেলে পরিবর্তনে নানা জটিলতা দেখা দেয়। বিশেষ করে পাশ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট জটিলতা তৈরি হয়। এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডাক্তার SM.A. ফয়েজ একই নামে এত বিশ্ববিদ্যালয়ের বিষয়টিতে বিস্ময় প্রকাশ করে বলেন, এটি নিয়ে আলোচনা সমালোচনার দায়িত্ব নেবার পর থেকেই শুনছি। এটি কিভাবে হলো সেটি নিয়ে কাজ চলছে। কী নাম প্রস্তাবে ছিল, কেন শেখ পরিবারের নাম ব্যবহার করা হলো, আমরা বিষয়টি নিয়ে যাচাই বাছাই করছি। আমাদের নানা ধরনের সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখনও ইউজিসির সকল সদস্য যোগ দেননি। পরবর্তীতে এই নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আমরা ভেবে দেখব। আর নাম পরিবর্তনের এখতিয়ার ইউজিসির নয়, ইউজিসি সরকারের কাছে কেবলমাত্র সুপারিশ করতে পারে। আরিফ হক, মাই টিভি।